ধনী হবার লোভ আমার কোনোদিনই ছিল না, তবে আমি চাই আমার স্বামীর নিজের একটা বাড়ি হোক, যেখানে দাঁড়িয়ে আমি মাথা উঁচু করে বলতে পারবো এটা আমার বাড়ি, এটা আমার সংসার। আমার একটা ঘর হোক, খুব বড় না হোক কিন্তু নিজের হোক, যে ঘরের প্রতিটা কোনায় কোনায় থাকবে শুধু আমার হাতের ছোঁয়া। দামি কিছু চাই না, শুধু আমার প্রিয় জিনিসগুলোই থাকুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে চলে গেছিলাম 99। মাশাআল্লাহ, কত কিউট কিউট ব্যাগ, তাই না? এই গিফট শপিং ব্যাগ গুলো আমার এত ভালো লাগছে, অনেক সুন্দর কিন্তু এই ব্যাগ গুলো, প্রত্যেকটা ব্যাগই সুন্দর। এই তো আজকে চলে গেছিলাম আমাদের জামগড়া বাজারে 99 শপ। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই মারাত্মক সুন্দর। আমি তো এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম সব জিনিসগুলো। ঘর সাজানোর প্রত্যেকটা আইটেমই আছে এখানে। এখানের প্রত্যেকটা জিনিসই কিন্তু 99 টাকা। আর হ্যাঁ, এখানের কিন্তু শুধু মেয়েদের জিনিসই পাওয়া যায় না, ছেলেদের জিনিসও কিন্তু পাওয়া যায়। আর এখানে যাওয়ার পরে আমার নজর পড়ে গেল এই কাচের জিনিসের উপর। এগুলো সবই কিন্তু মাত্র 99 টাকা। এখানে কিন্তু আপনারা সবকিছুই পেয়ে যাবেন, মানে কি নেই এখানে। এখানে কিন্তু এই চুড়িগুলোও বেশ সুন্দর ছিল। এখানে তো শুধু বড়দের জিনিসও নয়, ছোটদের জিনিসও পাওয়া যায়। আর দেখুন এখানে কত রকমের চকলেট ছিল। আর হ্যাঁ, এই চকলেট গুলো কিন্তু মাত্র 99 টাকা। এখানে যা আছে যাবতীয় জিনিসই 99 টাকা। এত সুন্দর সুন্দর ঘড়িগুলো কিন্তু 99 টাকা। আর দেখুন এখানে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, আর এই ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আমার তো ফুল দেখলেই ভালো লাগে। আর এখানে কিন্তু সংসারেরও অনেক জিনিস আছে। এই হাড়িগুলো, ছোট ছোট হাড়ি, বড় বড় হাড়ি, সবই কিন্তু মাত্র 99 টাকা। আর দেখুন এখানে কিন্তু টিফিন বক্স, বাটি সেট সবকিছুই আছে এখানে। আমপোটো কিন্তু ছিল। এই তো তারপরে 99 এর দোকান থেকে ঘুরে চলে আসলাম আবার একটা দোকানে। ওইখান থেকে আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিলাম। আর এইখানে তো আবার সাফা বুড়ি হাঁটতেছিল। সাফা বুড়ি তো কোথাও গেলেই নেমে যাবে, কোলে একদমই থাকতে চায় না। আজকে তো চলে গিয়েছিলাম বাজারে। এই বাজার করা, সংসার সামলানো, বাচ্চা সামলানো সবকিছু কিন্তু আমার একা নিজেরই করতে হয়। আর একটা মাই কিন্তু জানে একা একা বাচ্চা পালা কতটা কষ্ট। তারপর আবার সংসারের সবকিছু সামলিয়ে এই তো আজকে বাজারে গেছিলাম। আর বাজার থেকেই কিন্তু আমার পছন্দের পাঙ্গাস মাছ নিয়ে আসছি। এই মাছটা তো আমার অনেক বেশি পছন্দ। পাঙ্গাস মাছ তো আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, কারণ পাঙ্গাস মাছে কাঁটা নেই। কিন্তু পাঙ্গাস মাছ কিন্তু পরিষ্কার করা অনেক বেশি কষ্ট। গ্রামে তো পাতা আছে, ওই পাতাগুলো দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করা হয়। যাই হোক, আমি ছোবা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে তো প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম। আজকে তো আমি আর রান্না করব না, সেজন্য রেখে দিয়েছি সবগুলোই। আর এদিকে তো আবার বাজার থেকে সাফার জন্য একটু শাকও নিয়ে আসছিলাম, দেখি ট্রাই করে খাই কিনা। তো এখানে তো আবার আমি হলুদ মরিচের ফাঁকিও আনছি। আর এইদিকে তো আবার সাফার জন্য সুজি এনেছিলাম। ডক্টর বলে বাচ্চাদের সুজি খাওয়ানো ঠিক না, কিন্তু কি খাওয়াবো, সবকিছুতেই তো সমস্যা। আমি তো সুজি সব সময় দিই না, হঠাৎ একটু একটু সুজি দিই। ডেট দেখে একবারে বেশি করে 3 প্যাকেট নিয়ে আসছি। বারে বারে আনার থেকে একবারে আনাই ভালো। তারপরে তো আমি আবার একটা একটা করে ঢেলে নিতেছিলাম এইখানে সুজিগুলো। আর এই তো আমার কিন্তু সবগুলো সুজি ঢালা শেষ। আর আজকে তো মাহিন বলতেছিল সর খাবে, তারপরে তো দোকান থেকে একটু সর কিনে এনে দিছিলাম, গরুর দুধের সর। তারপরে তো এখানে বসে বসে আমি মাহিনকে খাইয়ে দিতেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।